আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন? ইনশাল্লাহ আশা রাখি সকলে ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। কি বলবো, বলার অনেক কিছু আছে। সেটা হলো প্রায় বাংলা মাসের বৈশাখ মাস চলতেছে এখন। পুকুরের পানি খুব কমে গিয়েছে। ছোট ছোট বাচ্চা কাচ্চারা পানিতে গিয়ে খুবই এই দলে দলে এই গোসল করতেছে। কেউ চাকাচাকি করতেছে। বাচ্চারা কি করে না করে গাইডেন্সদের এটার উপরে দৃষ্টি রাখা দরকার, যে কোন বাচ্চার সাথে, যে বাচ্চারা সাঁতার না পারে ওদের সাথে ওরা কি একসাথে যায়, আবার কেউ ডুবে মরে গেল কি না দৃষ্টি রাখতে হবে। বাচ্চারা পুকুরের মধ্যে লাফালাফি করে, কম পানি যেখানে খেলে লাফালাফি করে, অনেক সময় কাঁচ ভাঙ্গা বিভিন্ন জিনিসপত্র ওইখানে চোকা হয়ে দাঁড়িয়ে থাকে। আর লাফালাফি করলে পাও দিয়ে ওই সব চোকা জিনিসগুলো ঢুকে পাও কেটে যাবে। পাও মানে পাও কেটে যায়, শরীর কেটে যেতে পারে, যে কোনো স্থান কেটে যেতে পারে, চোখ কানা হয়ে যেতে পারে, অনেক সমস্যা। এটা আমাদের এটা আমাদের বড়দের জীবনেও বহুতবার ঘটেছে। তাই আমরা ওইখান থেকে এই শিক্ষাটা পেয়েছি। কাজেই প্রত্যেককে সতর্ক অবস্থায় থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেক গার্জিয়ান বাচ্চা কাচ্চাদেরকে এইসব বিষয়গুলোর দিকে নজর রাখবেন, যে বাচ্চাটা কোথায় গেল, পানিতে নেমে বাচ্চা অনেকের সাথে পানিতে নেমে গোসল করলো কিনা। যারা বড় আছেন তারা এইসব এই কম পানি এখন যেসব বাচ্চাগুলো সাঁতার শিখে নিয়ে এদেরকে সাঁতার শিখিয়ে ফেলার চেষ্টা করবেন। শহরের যারা যারা আছেন সকলেই চেষ্টাটা করবেন, যে ধরে ধরে বাচ্চাদেরকে ধরে ধরে সাঁতার শেখানোর চেষ্টাটা করে ফেলবেন, সকলকে সাঁতার শিখিয়ে ফেলবেন। যেহেতু আমরা সকলে বাঙালি, মাছে ভাতে বাঙালি, নদীর দেশ নদীর দেশ বলা হয় যে নদীমাতৃক দেশ, সেহেতু যুদ্ধ করে বাঁচতে হবে। শহরও যারা যারা থাকি হাউজের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে ওইখানে নিজের সামনে থেকে ওদেরকে সাঁতারটা শিখিয়ে দিবেন। আমি আশা রাখি এই সব ভালো পরামর্শ আমি অনেককেই দিয়ে থাকি। আর যে বাচ্চারা লাফালাফি করে পুকুরের ভিতরে, অনেক কিছু থাকতে পারে, কাঁচ ভাঙ্গা লোহার অনেক জিনিসপত্র, যেটা দিয়ে বাচ্চাদের যে কোনো জায়গা দিয়ে ঢুকে যেতে পারে। ফ্যামিলিগতভাবে আপনারা সকলেই ক্ষতিগ্রস্ত হতে পারেন, ভোগান্তির শিকার হতে পারেন। তাই সকলকে জানাচ্ছি তাদের উপর দৃষ্টিপাত রাখার জন্য। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, আরও কিছু বলার আছে অন্য ভিডিওতে বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।